বিশ্বমতুয়া কুলতিলক আমাদের পরম শ্রদ্ধাভাজন ঠাকুর মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর আজকের মঞ্চে আসীন আছেন। আমাদের পরম শ্রদ্ধাভাজন ঠাকুর মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর মঞ্চে দীর্ঘ সময় ধরে এত অল্প বয়সেও বসে আছেন আমাদের ঠাকুর বাড়ির অন্যতম সদস্য আমাদের পরম শ্রদ্ধাভাজন অমিতাভ ঠাকুরের সুপুত্র শ্রীমান যশ ঠাকুর। ঠাকুরদের প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা উপস্থিত হয়েছেন ভক্তিমতী মায়েরা, পিতৃমণ্ডলী, সকলের প্রতি অনন্ত শ্রদ্ধা নিবেদন করছি। মতুয়া জগতে বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, আর সেই কাজের স্বীকৃতি যদি ঠাকুর বাড়ি থেকে কেউ পান তাহলে তার কাজের গতি বহুগুণে বৃদ্ধি পায় বলে আমরা মনে করেছি, ছাত্র যুব মতুয়া মহাসংঘ মনে করেছে। তাই আজকের সমগ্র দিনের কর্মকাণ্ডের মধ্যে ছাত্র যুব মতুয়া মহাসংঘ একটি বিশেষ আয়োজন রেখেছে, সেটি হচ্ছে শ্রেণীভেদে সম্মাননা এবং সংবর্ধনা প্রদান। আমি তারই ফাঁকে বলে রাখছি, যারা যারা যখন যখন ক্ষুধার্ত হবেন, ঠাকুর বাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পিছনে প্রতি বুধবার যেখানে ভক্তরা হাজার হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করেন, আজকেও যে ভক্তরা ক্ষুধার্ত হবেন আপনারা ঠাকুর বাড়ির মহাপ্রসাদ গ্রহণ করবেন। আমি মঞ্চে আসার জন্য ডাকছি সৈকত সাধু ঠাকুরকে, আমি ডাকছি আকাশ বালাকে, আমি ডাকছি উজ্জ্বল সরকারকে, সম্রাট সরকারকে, ভাস্কর মণ্ডল, বাপ্পি মণ্ডল, সুমন মজুমদার, নিতুবালা, শঙ্কর দাস শানু, শ্রদ্ধেয় অর্জুন বিশ্বাস, সদানন্দ মণ্ডল, বিপুল বিহারী হালদার। আমাদের যন্ত্রী যারা আছেন আমি অনুরোধ করব, সম্মাননা প্রদানের পরে একটি গান আমরা শুনব, তারপরে আরেকটি বক্তব্য, তারপরে আরেকটি গান, তারপরে আর কিছু কথা বলার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের একটি পর্বের সমাপন হবে। তারপরে আমরা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করব। আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠানে থাকছেন আপনারা ইতিমধ্যে যাদেরকে দেখেছেন, শ্রীমান অর্জুন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে অনার্স মাস্টার্স করে যিনি সমগ্র জীবনে নিজেকে সঙ্গীতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আমি তাকে নিয়ে অনেক কাজ করেছি। আমার বহু বছর আগে সেই 2006-07 সালে আমি কারণে অকারণে ওনার বাসায়, ওনার স্টুডিওর মধ্যে সময় কাটাতাম, বসে থাকতাম, গান শুনতাম, ওনার গানের যাতে প্রচার প্রসার হয় সে কাজটির জন্য কাজ করতাম। মন থেকে ভালো লাগতো বলে, কারণ আপনারা তাদেরকে গ্রহণ করেছেন। আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠানে থাকছেন শঙ্কর দাস শানু, যিনি বঙ্গভারতী উপমহাদেশের মধ্যে একটি মতুয়া জাগরণী সঙ্গীতে অবিসংবাদিত দৃষ্টান্ত স্থাপন করেছেন। তুমি আবার যদি পাঠাও ঠাকুর, আমাকে ভবের পরে, কৃপা করে জনম দিও মতুয়ার ঘরে, চল রে চল রে চল, ওড়াকান্দি চল, ঠাকুর নগর চল, ইত্যাদি গানের মধ্য দিয়ে মানুষকে মাতিয়ে তুলেছেন। সেই শঙ্কর দাস শানু আজকে এখানে উপস্থিত আছেন। আমাদেরকে গান শোনাবে আপনাদের কন্যা, এই গোপালগঞ্জের কৃতি সন্তান তপস্বীরাম বালার, সেই বালা বাড়িতে তপস্বীরাম বালা পরবর্তী সাধক যিনি ছিলেন, কি জানো ওনার নাম? তোমার দাদুর নাম কি? জিতেন্দ্রনাথ বালা, তারই নাতনি। ওনার ছেলেও এখানে আছেন, ওনার পুত্রবধূ এখানে আছেন। আমাদেরকে গান শোনাবে গীতাঞ্জলি, বরিশাল বিভাগের মধ্যে বারবার সঙ্গীতে যে তার অবস্থান সৃষ্টি করেছে। আমাদেরকে গান শোনাবে আকাশ,
যে একটু আগে কবিতা পড়ল, আমরা সেগুলিকে উপভোগ করব। তো আমাদের এই পর্বের পরেই সেই পর্বটি শুরু হবে। আমাদের এখানে এই সকল অনুষ্ঠানে যন্ত্রী হিসাবে যারা রয়েছেন, আমাদের নিতুবালার টিম অত্যন্ত সুন্দর করে ওরা বাজায়, ওরা আমাদের গর্ব, আমাদের অহংকার। এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে ওরা কাজ করুক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর ওদের সেই শক্তি দিক। এবারে আমরা সম্মাননা প্রদান অনুষ্ঠানের দিকে যাব।